আছে। আর দুই তিন ক্যাটাগরি খুব সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লাম বলছেন, দ্বিতীয় ক্যাটাগরির আল্লাহর ওলি কারা? শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই সকল যুবক যুবতী কিশোর কিশোরী যারা যৌবনের শুরু থেকে কৈশোরের শুরু থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, তারাও আল্লাহর সেরা ওলি হিসেবে আল্লাহর দেওয়া সাওয়াই থাকবে। আমরা যারা বয়স হয়েছে তারা আল্লাহর ইবাদত করব, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যুবক যুবতী কিশোর কিশোরী তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, সমাজ বলে পাপ কর, পকেটের মোবাইল বলে পাপ কর, প্রতিষ্ঠান বলে পাপ কর, সকল পাপের দাওয়াতকে সে পায়ে দোলে যদি অন্তত ফরজ ইবাদত করে হারাম থেকে বাঁচে, ও আল্লাহর প্রিয় ওলি যাকে আল্লাহ আরো সে আশ্রয় দান করে। আমরা অনেক সময় দিনটাকে ঘুরিয়ে ফেলি। আমরা অনেকে 40, 50, 60 বছর বয়সে নামাজ শুরু করেছি। যে মসজিদে, আপনি জানি না সিলেটের কি অবস্থা, মসজিদে যদি একটা ছেলে যে ফরজ পড়ে সুন্নত না পড়ে চলে আসে, সবাই বিরক্ত হয়। আপনাদের দেশে বোধহয় এরকম হয় না? যদি টুপি মাথায় না দিয়ে খালি মাথায় যায়, সবাই বিরক্ত হয়। আপনার দেশে হয় নাকি? কিন্তু যে মসজিদে না যায়, তাহলে বোঝা গেল কি নামাজ একটা অপশনাল কাজ। যদি করিস তো ভালো করে কর, আর নাহলে না করা অনেক ভালো। এটাই তো, এটা কি দিন ভাই? কোন যুবক তরুণ কিশোর খেলা দেখছিল, ফরজ পড়ে দৌড় মেরেছে, সমস্যা কি আপনার? ওকে বলেন মাশাআল্লাহ বাবা, তোমার মতো যুবক নামাজ পড়েছো, এখন বুঝি খেলতে যাচ্ছ, বাবা সুন্নতটা পড়ো, বলা যেত না? তো কাজেই ভাইরা, তরুণেরা যখন মসজিদে যায়, এটা নিয়ামত। আপনার দায়িত্ব ছিল ওদেরকে মসজিদে ডেকে নিয়ে, আপনি ডাকেননি, এমনকি আপনার ছেলেকেও নিয়ে যাননি। ছেলেকে শুধু বলো না যে মসজিদে যাও, ছেলের সামনে এই বাবা, এই তুমি এই মেলা হচ্ছে যেও না বলে আপনি চলে গেলেন, এটা কোনো কথা হলো না। ওকে সময় দিতে হবে। ও কোথায় যাবে? ও চায় না যেতে, কিন্তু একসময় ও চলে যাবে। ওকে আপনার সাথে করে নিয়ে যেতে হবে, মসজিদে নিয়ে যাবেন, মেলায় নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যাবেন, এটা ওর অধিকার। এই জন্য ভাইয়েরা, তরুণ প্রজন্মে অনেক কথা ছিল, সময় অন্যদিকে চলে গিয়েছে। তরুণ প্রজন্মের মানুষদেরকে দিনের ভিতরে আনা এবং দিন পালন করানো, এটা আমাদের দায়িত্ব। এই মাদ্রাসাটা এই জন্যই নাকি বলেন? প্রবলেম হলো, একবার আমার এলাকার, আমি আবার হুজুর, আমাদের দিক হুজুর কম তো, ছোটোখাটো হুজুরই হুজুর, যে বনে বাঘ থাকে না সে বনে শিয়ালি রাজা, আমাদের অবস্থা তাই। তো এখন ছোটোখাটো যা টুকটাক অনুষ্ঠানে আমার যাইতে হয়। এক হেফজখানা উদ্বোধন করবে, নিয়ে গেছে, বড় লোকরা হেফজখানা বানাইছে। আমি 2 জন ছেলে পালবো, আজীবন খরচ দেবো, আমি 3টে পালবো, আমি 1টা পালবো। তা আমার যখন কথা বলার সময় আসলো, বললাম যে ভাই, আপনারা কি হেফজখানা মাদ্রাসা বানাইছেন গরিবের ছেলে টাকা দিয়ে পড়ানোর জন্য, না নিজের ছেলে পড়ার জন্য? ঠিক বলেন। যদি গরিবের ছেলে পড়ানোর জন্য হয়, আমি এখানে আসবো না। আমি আমার ছেলেকে কোরআন শেখাবো না, দিন শেখাবো না, আর একজনের ছেলেকে টাকা দিয়ে পড়াই দেবো, আমার দিন হয়ে যাবে না ভাই। ওটা একটা ভিন্ন ইবাদত, ওতে সওয়াব পাবেন। কিন্তু আপনার ছেলেকে দিন শেখানো আপনার ফরজে আইন ইবাদত। কাজেই আমাদের কষ্ট লাগে যে সচ্ছল সম্পদশালী মানুষের ছেলে মেয়েরা দিন শিখলো না, তারা টাকা দিলেন মাদ্রাসায়, তাদের সব কি হয়ে যায় ভাই? না ভাইরা, আমার অনুরোধ হলো ভাইরা, জীবন বড় কঠিন। আমাদের সময়ে আপনারা জেনারেশন গ্যাপটা বুঝতে হবে। আমরা যারা বয়স্ক, যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, আমরা যখন ছোট ছিলাম এত সমস্যা ছিল না। নামাজ না পড়লেও মানুষের ভিতরে সততা ছিল, কেউ পাপের দাওয়াত দিত না। কথা কি বুঝতে পেরেছেন? এক সিনেমা টিনেমা ছাড়া সামান্য। এখন আপনার ছেলের পকেট কিনে দিয়েছেন মোবাইল, ঠিক না? এমন কোনো মহাপাপ নেই যা তার ভিতরে নেই, আপনিই কিনে দিয়েছেন। এখন ওকে যদি মোবাইলের সাথে ছেড়ে দেন, ও কি মুসলমান থাকতে পারবে? তাহলে মোবাইল কিনে দেবেন না? দেবেন, মোবাইলও দেবেন, সাথেও রাখবেন, ওকে সময় দেবেন, ওকে বন্ধুর মতো আচরণ করবেন, 3 বেলা একসাথে খেতে বসবেন। সর্বোপরি ওর জন্য এইরকম একটা মাদ্রাসা সমাজ তৈরি করবেন, যেখানে অন্তত কৈশোর যৌবনটা ও দিন শিখে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষটার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে,
সমাজে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু জামাতে নামাজ ছাড়ে না, মসজিদে তার মন পড়ে থাকে, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নিজের দেওয়া ছায়ায় আশ্রয় দান করবেন। এরপরে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন মুসলমান একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। কথাকে বুঝতে পেরেছে? কোনো দুনিয়ার স্বার্থ না, এদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়া আশ্রয় দান করবে। তো ভাইরা,